আমার বউয়ের হাতের রান্না একদম ভালো ছিল না। রান্নায় কোনোদিন নুন কম হতো তো কোনোদিন মশলার গন্ধে সেই রান্না একদম মুখে নিতে পারতাম না। বিয়ের পর থেকেই দেখতাম আম্মা ওর রান্না দেখলেই চিল্লাইতো। আম্মার কমন ডায়লগ ছিল, এডি কি রান্ধো, খাওন যায় না? আমি মইরা গেলে তো আমার পোলারে তুমি না খাওয়াই মারবা। আম্মা চিল্লাইতো আরো চুপচাপ শুনতো, শুনে মন খারাপ করে নিজের রুমে চলে যাইতো। ও যখন রেগে রেগে আমাকে জিজ্ঞেস করতো কি রান্না কেমন হয়েছে, খাওন যায়, আমি খুব নরম স্বরেই বলতাম হ্যাঁ যাবে না। ভয় পাইতাম কিনা জানি না, কেন মিথ্যে বলতাম তাও জানি না। চাইলেই বলতে পারতাম এমনে না অমনে রান্না করো, তাহলে হয়তো বা ভালো হবে না। কোনো দিন বলি নাই, চুপচাপ ওকে মিথ্যে কথা বলে ওর খাবার খেয়ে আমি অফিসে চলে আসতাম। একদিন অফিসে খাবারের বাটি খোলার সাথে সাথে খুব সুন্দর গ্রান আসলো। বিয়ের 7 মাসে এই গ্রান আমি ওর খাবারে কখনো পাই। সেদিন খাবারে এত মজা হয়েছিল যে আমাকে আরো 2 প্লেট ভাত দিলে আমি হয়তো খেয়ে ফেলতে পারতাম। আর এই প্রথম বউয়ের হাতে এত মজার খাবার খেয়ে আমি আবেগ ধরে রাখতে পারিনি, সাথে সাথেই ওকে ফোন করলাম। হয়তো বলা উচিত ছিল আজকে তোমার রান্না অনেক দারুণ হয়েছে, এমনি রান্না করি, কিন্তু আমি বিন্দুমাত্র কোনো প্রশংসা করলাম না। আমার কাছে জিনিসগুলো কেন জানি বিব্রতকর লাগে। স্বামী আবার স্ত্রীকে থ্যাঙ্কস সরি প্রশংসা কেন করবে? রান্না তো তার ডিউটি, ভালো করলে প্রশংসা করা আমার একদম ভালো লাগে। আমি ফোন করে বললাম কই আজকে না তুমি মার্কেটে যাইতে চাইছিলা, রেডি হয়ে আমার অফিসে 5টার সময় চলে আসো। ফোনের ওপার থেকে বুঝতে পারলাম বউ ব্যাপক খুশি হয়ে আচ্ছা বলে ফোনটা রেখে দিল। আমি অফিস শেষ করে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখলাম 5:10 বাজে। ফোন দিলাম, ফোন রিং বাজে, কেউ ধরে না। ফোন দিতেই থাকলাম, ফোন বাজতেই থাকলো, কোনো খবর নাই। আম্মাকে ফোন দিয়ে জানতে পারলাম ও নাকি অনেক আগেই বাসা থেকে বের হয়ে গেছে। 6টা বেজে গেল, এবার তো আমার অস্থির লাগা শুরু করলো। এদিক সেদিক খোঁজ করা শুরু করলাম, হাতে ফোনটা নিয়ে কল দিয়েই যাচ্ছি। এরপর একজন হঠাৎই ফোনটা ধরলো। ফোনের ওপার থেকে আমি যা শুনতে পেলাম তা শোনার পর আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল। কোনোরকম নিজের 2 পায়ের উপর ভর করে দৌড়ে গেলাম আয়শা মেমোরিয়াল হাসপাতালে। বউ আমার মহাখালী ফ্লাইওভার পার হওয়ার সময় একটা বাস এসে নাকি আমার বউটাকে চাপা দিয়ে চলে যায়। পা দুইটা নাকি ওখানেই ঝুলতেছিল। ফোন ধরলো এক সার্জেন্ট, সেই বলল এতক্ষণ ফোনটা নাকি তারা খেয়াল করে নাই, তাই রিসিভ করতে পারে নাই। যত দ্রুত সম্ভব আমি যেন সেখানে চলে যাই। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে আমি পাগলের মতো তাকে একবার দেখতে চাই, কিন্তু ডাক্তাররা আমাকে কোনোভাবেই তার কাছে যেতে দেয় না। মুমূর্ষু অবস্থায় নাকি আমি আমার বউকে দেখতে পারবো না। 4 ঘন্টা পর তখন রাতের 12:30 বাজে। ঢাকায় যত আত্মীয় স্বজন ছিল সবাই চলে আসলো। আমাকে ডাক্তার ডেকে বললো পা তো আমরা কেটে ফেলেছি, রক্ত অনেক গিয়েছে, জ্ঞান নেই, জ্ঞান যদি আসে তাহলে আপনি গিয়ে দেখে আইসেন। ভোর হয়ে গেল, ঘুমাইতে পারলাম না, ঘুম আসলো না, কারোর সাথে কোনো কথাও বলতে পারছি না। নিস্তব্ধ হয়ে আমি বসে আছি ওর রুমের দিকে তাকিয়ে। হঠাৎই একদম সকালবেলা এসে নার্স বললো ওর নাকি জ্ঞান ফিরেছে, তবে আমাদেরকে যে কোনো একজনকে যেতে বলেছে, এর বেশি মানুষ যেন কোনোভাবেই ওর কাছে না যায়। আইসিইউতে ঢুকে কলিজাটা আমার কামড় দিয়ে উঠলো। ওর 2টা পা নাই, চেহারায় কোনো মেকআপ নাই, কাটা ছেঁড়া দাগ, কিন্তু আজকে ওকে অনেক সুন্দর লাগছিল। সামনে গিয়ে কেন জানি ওই দিন মুখ দিয়ে বের হয়ে গেল তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। মুখে ওর অক্সিজেন মাস্ক লাগানো, হাতটা নাড়াচাড়া করে কি যেন ইশারা করছিল, মনে হচ্ছিল আমাকে যেন কিছু বলতে চাচ্ছে। তবে আমি 5 মিনিটও থাকতে পারলাম না, নার্স এসে আমাকে বেরিয়ে যেতে বললো। কে জানতো ওইটাই আমাদের শেষ দেখা হবে। বিকেলেই শারীরিক অবস্থা আরো খারাপ হতে লাগলো। মাগরিবের পর জীবনের সাথে যুদ্ধ করে আমার বউটা